জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তরা, সকলকে বরথিনী একাদশীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আশা করি রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবধা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। প্রতিটি একাদশী ব্রত পালনের ফলে কি কি লাভ করা যায় তার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য ও ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। এই ব্রত শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যমযন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে সেই ব্যক্তি জীবিত হয়েও মৃতের সমান। তো বন্ধুরা, আজ আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো 2026 সালের বরুথিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে, একাদশী পালনের সঠিক সময়সূচি, এই একাদশী ব্রত পালনের মাহাত্ম্য কি, কিভাবে পালন করবেন এবং বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা যা পঠনীয় শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা বরুথিনী একাদশী সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া আমাদের প্রত্যেকেরই একান্তই প্রয়োজন। তাহলে আসুন আমরা সকলে মিলে কিছু সময় ধৈর্য ধরে আজকের এই বরুথিনী একাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা ভক্তি সহকারে ও মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করি। তো আর দেরি না করে এই মূল আলোচনা শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। যে ভক্ত এই বরুথিনী একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরি বিষ্ণু তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করেন এবং এই একাদশী ব্রত পালন করলে সহস্র পাপ নাশ হয়। বরুথিনী একাদশী সাধারণত বৈশাখ মাসে পড়লেও এবারে তা চৈত্র মাসে পড়েছে। এবছর অর্থাৎ 2026 সালের বরুথিনী একাদশী পালন করতে হবে আগামী 13 এপ্রিল সোমবার দিন। একাদশী তিথি শুরু হবে 12 এপ্রিল রাত 10:02 এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 13 এপ্রিল রাত 10:09। আমাদের সনাতন হিন্দু ধর্ম মতে সূর্যোদয়ের পরে আরেকটি নতুন দিনের সূচনা ধরা হয় এবং সূর্যোদয়ের পরে শুভ কাজ শুরু করা হয়। আর হিন্দু ধর্মে উদয়াতিথিকে মান্যতা দেওয়া হয়। তো সেই অনুযায়ী উদয়াতিথি অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র বরুথিনী একাদশী 13 এপ্রিল সোমবার পালন করতে হবে সকল বিধি মেনে। প্রকৃত ভক্তি সহকারে বরুথিনী একাদশী ব্রত পালন করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণুর বামন অবতারের জন্মের পর থেকেই এই একাদশী শুরু হয়েছে, তাই এই একাদশীতে তার বামন অবতারের পুজো করার বিধান রয়েছে। বরুথিনী একাদশী ব্রত পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের আগমন ঘটে, সকল প্রকার পাপের বিনাশ এবং মোক্ষলাভও হয়ে থাকে। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র একটি বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ করা যায়। ভক্তি ভরে বরুথিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই একাদশী দরিদ্রতা নাশ করে এবং কষ্ট থেকে মুক্তি দেয়। কিন্তু এই একাদশী ব্রত পালনের সকল প্রকার শুভ ফল আপনি তখনই পাবেন যখন আপনি পরের দিন সঠিক সময়ের মধ্যে ও সঠিক নিয়মে পালন সম্পন্ন করবেন। পালনের সময়টা হলো 14 এপ্রিল মঙ্গলবার সকাল 6:56 থেকে সকাল 9:32 মধ্যে। আপনারা বরুথিনী একাদশীর পালন এই সময়ের মধ্যেই সম্পন্ন করে নেবেন। বন্ধুরা, একাদশীর উপবাস মানে শুধু তারিখ মেনে চলা নয়। একাদশী হলো আত্মচেতনার ব্রত। এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে, যিনি আমাদের পালনকারী দেবতা এবং যিনি সমগ্র জগৎকে ভারসাম্যে রাখেন। যখন কোনো ব্যক্তি একদিনের জন্য হলেও তার চিন্তা ভাবনা, আচরণ এবং আহার শুদ্ধ করে তখন তার মধ্যে স্বয়ং ভগবানের করুণা প্রবাহিত হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন আহারের মধ্যেও সূক্ষ্মভাবে তামসিক প্রবৃত্তি সবসময় জাগ্রত থাকে, বিশেষ করে চাল বা ভাতে। তাই একাদশীর দিন ব্রত রাখুন বা না রাখুন, ভাত, রুটি, মুড়ি, চিড়ে ইত্যাদি খাওয়া অবশ্যই ত্যাগ করা উচিত।
যিনি সম্পূর্ণ উপবাস করতে সক্ষম তার জন্য দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একবার আহারের কথা শাস্ত্রে বলা হয়েছে। যারা সেটা পারবেন না তারা শুধুমাত্র একাদশীতে অনাহার করে ব্রত পালন করবেন। যদি কেউ তাতেও অসমর্থ হয়ে থাকেন তিনি একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূল অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। বরুথিনী একাদশীর দিনে ভোরবেলা উঠে প্রাতকর্ম কাজ শেষ করে নিন। তারপর স্নান করে প্রথমে সূর্যদেবকে জল নিবেদন করুন এবং একাদশী ব্রতের সংকল্প নিন। ঘরে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করুন। এই দিন মহাদেবকে অবশ্যই বেলপাতা অর্পণ করুন, এতে আপনার মনস্কামনা পূরণ হবে। উপবাসের পরদিন সকালে একাদশীর পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যেই পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তই দরকার। তবে পারণের আগে অবশ্যই কোনো গরিব মানুষ বা কোনো ব্রাহ্মণকে সাধ্যমতো কিছু দান করুন, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। বরুথিনী একাদশীতে নির্দিষ্ট কিছু সবজি ও ফলমূল গ্রহণ করতে পারেন, যেমন আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও সন্ধক লবণ ব্যবহার করা যায়। এছাড়াও দুধ, কলা, তরমুজ, আপেল, পাকা পেঁপে, আঙ্গুর, আনারস, আখ, বেল, নারকেল, বাদাম, মিশ্রি ও লেবুর শরবত ইত্যাদি খেতে পারেন। যদি আপনি বর্তমান জীবনে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে চলছেন তাহলে বিধি নিয়ম অনুসারে বরুথিনী একাদশীর উপবাস পালন করা উচিত। ভগবান বিষ্ণুর পুজোর পর হরিনাম স্মরণ করুন এবং ভগবানের ধ্যান করুন। এতে নারায়ণের আশীর্বাদ আপনার ওপর সর্বদা বজায় থাকবে ও সাফল্যের সঙ্গে যে কোনো কাজ সম্পন্ন হবে। বরুথিনী একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ, ঈর্ষা, নেশার দ্রব্য গ্রহণ, ক্ষৌরকর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, বরুথিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুকে তুলসীর পাতা দিয়ে মালা তৈরি করে অর্পণ করুন, এতে আপনার জীবনের যে কোনো বাধা দূর হবে। এরপর আসনে বসে বিষ্ণু মন্ত্র জপ করা উচিত। এই একাদশীর দিনে করা উপবাসের পূর্ণ প্রভাব সর্বদা আপনার উপর বজায় থাকবে। বরুথিনী একাদশী ব্রত পালনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং জীবনে শান্তি লাভ করা যায়। বরুথিনী একাদশীতে বিষ্ণুর বরাহ স্বরূপের পুজো করে ব্রতকথা পাঠ করলে সুখ সমৃদ্ধি ও স্বর্গ লাভ করা যায়। ব্রতকথা পাঠ ছাড়া এই একাদশীকে অসম্পূর্ণ বলে মনে করা হয়। বরুথিনী একাদশীতে পুজোর পর কোন ব্রতকথা পাঠ করবেন আসুন এবার জেনে নিই। বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র একটি বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান, তা থেকেও তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান সর্বশ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী ব্যক্তিরা কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী
ব্রতধারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার পরিত্যাগ করবে। দূতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বরথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকেও পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। শ্রীহরির আদেশ অনুযায়ী বরথিনী একাদশীতে রাজা মান্ধাতা মথুরায় গিয়ে নিয়ম মেনে এই ব্রত পালন করেছিলেন। রাত্রি জাগরণ করে পরের দিনে এই ব্রতের পালন সম্পন্ন করেছিলেন। এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজা নতুন শরীর লাভ করেন ও সমস্ত ধরনের সুখ অর্জন করেন। জীবনের শেষে স্বর্গ লাভ করেন তিনি। শাস্ত্রমতে বরথিনী একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় ও রাজা মান্ধাতার সমান সুখ ভোগ করতে পারা যায়। বরথিনী একাদশী এমনই একটি পবিত্র উপলক্ষ যখন আমরা সেবা, সংযম, ভক্তি এবং দানের মাধ্যমে আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যেতে পারি। এই উপবাস কেবল ভগবান শ্রীহরির প্রতি ভক্তি শেখায় না, বরং আমাদের চারপাশের অভাবীদের প্রতি সংবেদনশীলতাও জাগ্রত করে। এই দিনে যদি আমরা আমাদের দেহ, মন এবং অর্থ দিয়ে কোনো দরিদ্র, অসহায়, ক্ষুধার্ত, কষ্টভোগী বা প্রতিবন্ধী ব্যক্তির সেবা করি, তবে এটিই হবে আমাদের জীবনের সবচেয়ে প্রকৃত সাধনা। তো বন্ধুরা, আপনারা সকলেই এই পবিত্র দিনে নিজের মন শুদ্ধ রেখে এবং পবিত্র রেখে বরথিনী একাদশী ব্রত পালন করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।